হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? গতকালকে ভিডিও করেছি, আজকে আসলে করার ইচ্ছা ছিল না। তারপরেও আপনাদের কাছে না এসে পারলাম না। এটা ভালো নিউজ আছে, সেই নিউজটা দেওয়ার জন্য মূলত আসা। নিউজটা পুরাতন নিউজ, তারপরেও নতুন করে একটু শোনাই আপনাদের সবাইকে। সেটা হচ্ছে, আপনারা জানেন ইতিমধ্যে আমরা পর্তুগাল নিয়ে কাজ করছি। পর্তুগাল নিয়ে, স্লোভেনিয়া নিয়ে, আমাদের সেনজি নিয়ে দুইটা দেশে ভালো কাজ হচ্ছে আমাদের, মানে খুবই প্রপার ওয়েতে এবং কি লিগাল ওয়েতে কাজ হচ্ছে। তো সেই সুবাদে আমরা গত 7 তারিখে সাত তারিখে আমরা 5 জনের কন্ট্রাক্ট পেপার কনফার্ম হয়েছে কোম্পানি থেকে। তো সেটা আমরা আজকে পেয়েছি হাতে। এই যে আপনাদের একটু দেখাই, এই যে 5 জনের, 1 2 3 4 5 জনের কন্ট্রাক্ট পেপার চলে আসছে পর্তুগালের। তো এটা বেসিক্যালি আসা কথা আরও 3-4 দিন আগেই আসা কথা। 7 তারিখে ইস্যু হয়েছে, আজকে হচ্ছে 10 তারিখ, আজকে আমি পেয়েছি। তো যারা পর্তুগাল নিয়ে আসলে অনেক বেশি কৌতূহল বা অনেক বেশি সবার ভিতরে আগ্রহ কাজ করে, অনেক ওইতে আসলে পর্তুগালে কাজ হয়। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে পর্তুগালের অনেক ওয়েতে কাজ হয়। হ্যাঁ, তো সেই ওয়েগুলোর মধ্যে কিছু ওয়ে আছে, যেমন আপনার যদি আগে অ্যাপয়েন্টমেন্ট ডেট আপনি কোনোভাবে ম্যানেজ করতে পারেন, রিপ্লেসমেন্ট ডেট, সেক্ষেত্রে আপনার মোটামুটি 2 থেকে 3 মাসের মধ্যে পর্তুগালে পাঠানো সম্ভব। এখনও আছে, স্টিল এখন এই সুবিধা আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি ওই ডেটটা কনফার্ম করতে পারছেন কি না, সেটার উপর ডিপেন্ড করছে। যেমন আপনাদেরকে বলে রাখি, আমার কিছু ক্লায়েন্ট, আমি গত মাসে আগের মাসে আপনাদেরকে হয়তো বিভিন্ন ভিডিওতে বলেছিলাম যে আপনারা ফাইল সাবমিট করলেই আমরা ডেট কনফার্ম করব। হ্যাঁ, এটা ছিল। গ্লোবালি একটা প্রবলেম যখন হয়, আপনাদের উদ্দেশ্যে জানাই আপনাদেরকে, সেখানে আসলে কারো হাত থাকে না, আমারও না, কারো না। তো আপনারা যারা পর্তুগালের জন্য ফাইল দিয়েছেন, অত্যন্ত মেধাবী, বিচক্ষণ, শিক্ষিত, ভদ্র, মার্জিত পার্সন, সবার প্রতি রেসপেক্ট রেখে বলছি, আমি আমার ভিডিওতে বারবার একটা কথা বলি, ভাই, আমি চেষ্টা করছি, শতভাগ সলিড ওয়েতে কাজ করার চেষ্টা করছি। 2 নম্বরে 6 নম্বরে আমাকে দিয়ে কখনোই হবে না, একদম ক্লিয়ার মেসেজ। হ্যাঁ, অনেক কথা, যেহেতু আমরা ইউরোপে কাজ করছি, দেখা গেছে আমরা আমাদের লয়ারের মাধ্যমে কথা বলে, উনি যেটা বলে সেটা বলি। হ্যাঁ, অনেক সময় কথা কাজে একটু গরমিল হবে, বা হয়তো কথা মতো, ডেট মতো আপনাকে হয়তো আমরা অ্যাম্বাসেডর করতে পারলাম না। সেটা তার মানে এই না যে সেটা কখনোই হবে না, এরকম বিষয়টা কিন্তু না। আপনার সাথে একটা কথা হয়েছে যে ভাই, আমরা আপনাকে 3 মাসের ভিতরে বা 4 মাসের মধ্যে আমরা পাঠিয়ে দিব। এখন দেখেন, এখানে অনেকগুলো বিষয় একসাথে জড়িত। আমি একজন মানুষ, হ্যাঁ, আমি আপনাকে বলেছি, আমি অস্বীকার করছি না, আমি আপনাকে বলেছি। কিন্তু আমার উপরে তো কেউ একজন আছে যার কথার উপর আমি ডিপেন্ড করে বলছি। হ্যাঁ, তো এখন সেখানে যদি গ্লোবালি একটা প্রবলেম হয়, ধরেন দিল্লির, ধরেন পর্তুগাল অ্যাম্বাসিতে একটা নিয়ম হয়েছে যে কোনো রিপ্লেস ডেটে ফাইল জমা দেওয়া যাবে না, আপনি কী করবেন, আমি কী করব? আমাদের সবাই এখানে নিরীহ সবাই। তো যারা ফাইল দিয়েছেন তাদের আমরা নর্মাল প্রসেস যেটা, সেই প্রসেসে আমরা কাজ অলরেডি শুরু করেছি, কাজ করতেছে, কাজ চলমান। সবাই ডেট পাবেন এবং সবাই অ্যাম্বাসি দেবেন ইনশাল্লাহ। যদি আপনার ভাগ্যে থাকে ভিসাও হবে, এটা নিয়ে কনফিউশন হওয়ার কিছু নেই, ঠিক আছে? তো আজকে যাদের আসছে কন্ট্যাক্ট করে, তাদের নামগুলো আসলে বলতে চাই নেই, তারপরেও একটু বলে রাখি, কারণ অনেক সময় না বললে আসলে, বললে অনেকে খুশি হয়, অনেকে জানে, অনেকে ভিডিও দেখে, তো সেজন্য বলি, এখানে 5 জন টোটাল। তার মধ্যে শফিক ভাই, শাহরিয়ার ভাই আছে, তারপরে হচ্ছে নূর মোহাম্মদ, তারপরে হচ্ছে আপনার সুমন ভাই, আর একজন হচ্ছে রাশিদুল।
তো এই 5 জনের অলরেডি আমরা পেয়ে গেছি কন্ট্যাক্ট পেপার। আপনারা দয়া করে খুব দ্রুত সময়ের ভিতরে এসে এগুলো সাইন করে দিয়ে যাবেন। আপনাদের প্রতিটা পেজের মধ্যে সাইন লাগবে। এই যে নামের পাশে স্পেস, পেজে নামের পাশে নাম আছে, নামের এখানে সাইন করতে হবে। প্রতিটা পেজে নামের মধ্যে সাইন করতে হবে। এরপর হচ্ছে আমাদের ওয়ার্ক পারমিট আসবে, তারপর হচ্ছে অ্যাম্বাসি ডেট নিব, তারপর হচ্ছে আপনি অ্যাম্বাসিতে যাবেন। তো নর্মালি আমরা ডেট না পাইলে আসলে কারো অ্যাম্বাসি ডেট কনফার্ম না হওয়া পর্যন্ত ইন্ডিয়ান ভিসা করি না, কারণ ডেটটা কনফার্ম হলে ইন্ডিয়ান ভিসার জন্য আমরা ট্রাই করব। আর ইন্ডিয়ান ভিসা এখন হচ্ছে মোটামুটি ভালোই হচ্ছে। যারা ইন্ডিয়ান ভিসা নিয়ে কাজ করছে তারাও বেশ খুবই কী বলে এটাকে অ্যাক্টিভ বোঝা যাচ্ছে। যেমন গত বুধবারে আমি একজনের জন্য যে দিয়েছি জমা, আপনারা জানেন, স্লোভেনিয়া রিপন ভাইয়ের জন্য। আলহামদুলিল্লাহ আগামীকালকে ওনার এই যে ওনার ডেট চলে আসছে, ফিঙ্গার ডেট। হ্যাঁ, তো যাই হোক, এখন আস্তে আস্তে ইন্ডিয়ান ভিসাগুলো আমরা অ্যাভেলেবেল পাবো। আর আমাদের ইনশাল্লাহ যারা সেনজেনে কাজ দিয়েছেন সবার অ্যাম্বাসি ডেটগুলো আমরা ইনশাল্লাহ নিয়ে নেব, আস্তে আস্তে পাবো। তারপর আপনারা অ্যাম্বাসি ফেস করবেন, বাকিটা আপনাদের ইন্টারভিউ যদি ভালো হয় ভিসা হবে, অ্যাম্বাসি আপনাকে ভিসা দিবে, ভিসা নিয়ে চলে যাবেন। তো এই হচ্ছে টোটাল প্রসিডিউরটা। এখন এই প্রসিডিউরটাকে যদি কেউ মানে একটা বিষয় আছে, অনেকেই অনেকভাবে চিন্তা করে যে কী বলবো, যাই হোক ওগুলো বলতে চাই না, বলতে তো অনেক কথাই বলা যায়। আমরা চেষ্টা করছি আপনাদেরকে সবাইকে হ্যাপি রাখার জন্য, ভালো রাখার জন্য, সবার কাজটা টাইম উঠানোর জন্য চেষ্টা করছি। দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আর আমাদের প্রতি আস্থা রেখেছেন, বিশ্বাস রাখবেন, আমরা আছি, থাকবো। আপনাদের কাজ করে দেওয়া পর্যন্ত আমরা আছি। টেনশন করার দরকার নেই ভাই। আসবেন যখন যার ভালো লাগে, আসবেন, দেখা করবেন, কাজে আপডেট নেবেন, ফোন দিবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।